জয় যিশু। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আমি বিশ্বাস করি প্রভু যিশুর আশীর্বাদে আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে একটি নতুন দিনে আসুন আমরা নতুনভাবে নিজেদের হৃদয়কে সাজিয়ে তুলি ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে। আজকে ডেলি সোপের শিরোনাম, তারা যেন সেই রূপেই গড়ে ওঠে যেভাবে ঈশ্বর তাদের সৃষ্টি করেছেন। বাক্যপাঠ মথি তার 1 অধ্যায় 20 থেকে 25 পদ। যোসেফ যখন এইসব ভাবছিলেন তখন প্রভুর এক দূত স্বপ্নে দেখা দিয়ে তাকে বললেন, দাউদের বংশধর যোসেফ, মরিয়মকে বিয়ে করতে ভয় করো না, কারণ তার গর্ভে যিনি জন্মেছে তিনি পবিত্র আত্মার শক্তিতেই জন্মেছেন। তার একটি ছেলে হবে, তুমি তার নাম যিশু রাখবে, কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবেন। এইসব হয়েছিল যেন নবীর মধ্য দিয়ে প্রভুর এই যে কথা বলেছিলেন তা পূর্ণ হয়। একজন কুমারী মেয়ে গর্ভবতী হবে আর তার একটি ছেলে হবে, তার নাম রাখা হবে ইম্মানুয়েল। এই নামের মানে হলো আমাদের সঙ্গে ঈশ্বর। প্রভুর দূত যোসেফকে যেমন আদেশ দিয়েছিলেন, ঘুম থেকে উঠে তিনি তেমনই করলেন। তিনি মরিয়মকে বিয়ে করলেন, কিন্তু ছেলের জন্ম না হওয়া পর্যন্ত তার সঙ্গে মিলিত হলেন না। পরে যোসেফ ছেলেটির নাম যিশু রাখলেন। পর্যবেক্ষণ: ঈশ্বর যোসেফকে একজন সম্মানীয় মানুষ হিসেবে দেখেছিলেন। তিনি এমন একজন ছিলেন যার উপর মরিয়মের দায়িত্ব দেওয়া যায়, আর মরিয়মের মধ্যেই ছিলেন শিশু যিশু। যোসেফ মরিয়মকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছিলেন, কিন্তু যিশুর জন্ম না হওয়া পর্যন্ত বিবাহের আনন্দ থেকেও নিজেকে বিরত রেখেছিলেন। তিনি ঈশ্বরের পরিকল্পনাকে নষ্ট করেননি, ধৈর্যের সঙ্গে ঈশ্বরের পরিকল্পনাকে সম্পূর্ণ হতে দিয়েছিলেন। প্রয়োগ: ঈশ্বর আমার কাছে কাকে বা কী দায়িত্ব হিসাবে দিয়েছেন, যেমন মরিয়ম যোসেফের কাছে ছিলেন, তিনি তাদের জীবনকে বিশেষ দান ও প্রতিভা রেখেছেন। আমি কি তাদের জন্য এমন একটি নিরাপদ পরিবেশ তৈরি করব যেখানে তারা তাদের দানগুলো বিকাশ করতে পারে? আমি কি তাদের উৎসাহ দেব যেন তারা ঈশ্বর তাদের হৃদয়ে যে উদ্দেশ্য রেখেছেন তা পূর্ণ করতে পারে? আমাদের ঘর যেন এমন একটি জায়গা হয় যেখানে বিশ্বাস গড়ে ওঠে এবং শেখা যায় যে যিশুর সেবা করা একটি মহান সম্মান। এটি কোনো বোঝা নয়, বরং আনন্দ। যে কোনো ত্যাগের থেকেও এটি অনেক বেশি মূল্যবান। ছোট ছোট বিষয়ে বিশ্বস্ত থাকা বড় সুযোগের পথ খুলে দেয়। ইয়েস, আমেন, আমেন। আসুন এই বাক্যের ওপরে আমরা প্রত্যেকে প্রার্থনা করি এই মুহূর্তে। প্রার্থনা: হে স্বর্গীয় পিতা, মরিয়মকে যোসেফের যত্নে দেওয়ার মধ্যে তোমার জ্ঞান কত মহান। তুমি যেন আমাকে তাদের যত্ন নেওয়ার ক্ষেত্রে বিশ্বস্ত পাও, যাদের তুমি আমার কাছে অর্পণ করেছ। তারা যেন সেই রূপেই গড়ে ওঠে যেভাবে তুমি তাদের গড়ে তুলতে চাও। তোমার স্বভাবে, তোমার ইচ্ছায় তাদেরকে গড়ে তোলো। যিশুর নামে প্রার্থনা করলাম। আমেন, আমেন, আমেন।